নমস্কার বন্ধুরা, আমি জয়তী চলে এসেছি দেশ দেশান্তর থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমার ব্লগ যারা দেখেন কারোর কাছেই অজানা নয় যে আমার সংসার পৃথিবীর মানচিত্রের একেবারে উত্তর দিকে ক্যানাডাতে। এখানে 8 মাস ঠান্ডা ও বেশিরভাগ সময় বরফের চাদর পাতা থাকে। বাকি মাসগুলোতে ঋতু বদলের নিয়ম অনুযায়ী বরফ গলে প্রকৃতির রং কখনো সবুজ কখনো তামাটে হয়। অনেকেই হয়তো জেনে থাকবেন যে প্রত্যেক গ্রীষ্মকালে শিকড়ের টানে আত্মীয়দের ডাকে ও বন্ধুদের সাথে আড্ডা দিতে বারবার ছুটে চলে যাই দেশে। কিন্তু এবার বিশেষ কারণে প্রবাসেই থেকে গেলাম, আর দু চোখ ভরে উপলব্ধি করলাম প্রকৃতি আর তার অসাধারণ রূপ ও সৌন্দর্য। চোখ জোড়ানো সবুজ গাছপালা, রাস্তার পাশে গাছগুলো লাল সবুজ আপেলে ঢেকে গেছে। কত গাছে চেরি ঝুলছে, কিন্তু পথিক তার আপন গতিতে চলে, উপলব্ধি করে তার রূপ রস গন্ধ সৌন্দর্য, কিন্তু একটিও স্পর্শ করে দেখে না। আর ওদিকে যেদিকেই তাকায় নানান রং বেরঙের ফুলে যেন সেজে উঠেছে আমার এই শহরটি। জানেন তো, আমি যখন থেকেই বাড়িতে থাকা শুরু করি সেই সময় থেকেই এই বাগানটিতে ল্যাভেন্ডার ও ফার্ন ট্রি, এই দুটো বড় বড় গাছ পাহারাদারের মতো দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এবার নজর কাড়ল এই গাছগুলো যথেষ্ট শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে, আর এইগুলো যদি পাশের নেবরের বাড়িতে গিয়ে পড়ে এবং তা অসুবিধের কারণ হয়ে দাঁড়ায় এবং সিটির কাছে গিয়ে কমপ্লেন করলে আমার সিটিকে অনেক অর্থের জরিমানা দিতে হবে। এর থেকে বাঁচার জন্য ও শাখা প্রশাখাগুলো কাটার জন্য এক কাঠুরে কোম্পানিকে খবর দিলাম। ডেকের বাঁদিকে যে ল্যাভেন্ডার ট্রিটা দেখতে পাচ্ছেন না, ওটার ডালপালা ছাঁটার জন্য চাইল কাঠুরে কোম্পানিটি $250, ভারতীয় টাকায় 15,000 টাকার মতো। আমার বাজেটে কুলোলো না বলে ছেলেদের ওপর দায়িত্ব পড়ল। বাড়িতেই ছিল অ্যাক্স আর স, তাই দিয়েই ছেলেরা গাছটিকে কেটে এক নতুন রূপ দিল। আসল কথা কি জানেন, এদেশে হাই স্কুল গ্র্যাজুয়েট হতে হলে গ্রেড 9 থেকে 12 এই 4 বছরের মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে 30টা করে ক্রেডিট নিতে হয়। 18টি ক্রেডিট নিতে হয় ইংরেজি, ভূগোল, গণিত, ইতিহাস ইত্যাদি বিষয়, আর 12টি ক্রেডিট নিতে হয় যেমন কার্পেন্ট্রি, বেকিং, গ্যারেজ ওয়ার্ক ইত্যাদি হাতে কলমের কাজে। একটি ক্রেডিট পেতে হলে 110 ঘন্টা যে কোনো সাবজেক্টে সাকসেসফুলি কমপ্লিট করতে হয়। ক্রেডিট নেওয়ার পাশাপাশি প্রত্যেক হাই স্কুলের ছাত্রছাত্রীকে মিনিমাম 40 ঘন্টা কমিউনিটি সার্ভিস বা ভলেন্টারি সার্ভিস করতে হয়, যেমন কমিউনিটিতে কোনো হসপিটাল বা কোনো লাইব্রেরিতে কাজ করতে হয়। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। আমার বড় ছেলে যখন গ্রেড 11-এ পড়তো তখন একটা সাবজেক্ট নেয় কার্পেন্ট্রি। স্কুল থেকেই প্রোভাইড করেছিল কাঠ ও যন্ত্রপাতি, সেই দিয়েই বানিয়ে ফেলেছিল ক্লজেট, র্যাক আর এই কম্পিউটার টেবিলটা। আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার না করে পারলাম না। আমি যখন প্রথম এদেশে আসি সেই সময় শয়নে জাগরণে সব সময় মনে হতো দেশে আমার ঘরের কাজে যারা সহায়তা করতো সেই দিদিদের কথা। কিন্তু ধীরে ধীরে কাজগুলো অবশ্য আয়ত্ত করে ফেলি। দিদিমণি হওয়ার সাথে সাথে হয়ে উঠি রাঁধুনি, বাসন মাজনি, ঝাড়ুদারনি। এবছর পরিত্যক্ত অবহেলিত জমিতে ভালোবেসে ছড়িয়ে দিয়েছিলাম কিছু বীজ, আর জল, হাওয়া, মাটির গুণে ও আমার কিছুটা স্পর্শে বেড়ে উঠেছে গাছ, আর উপহারস্বরূপ পেলাম প্রকৃতি থেকে কিছু সবজি ও বাহারি ফুল। সকালবেলা সবুজ পাতার মাঝে আমার প্রিয় সূর্যমুখী ফুলগুলোকে উঁকি মারতে দেখা মানেই সারাদিনের জন্য মন ভালো থাকা। বাগান করার অভিজ্ঞতা আমার এই প্রথম। অন্যান্য পেশাগুলোর সঙ্গে যুক্ত হলো এবছর আমার মালি হয়ে ওঠা। এদেশে থাকতে গেলে মোটামুটি সব কাজেই কিছুটা পারদর্শী হতে হয় সবাইকে। বলে না এক কথায়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। আমার ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি একটু ফলো করে দেবেন। আজ এখানেই থাক, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য একটি ব্লগে।